আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ গত কয়েকদিন ধরেই। তো আজকে একটু বেশি অসুস্থ ছিলাম, যদিও আজকে ছুটির দিন ছিল, এই জন্য একটু রেস্ট নিতে পেরেছি। তো সারাদিনে আমি তেমন কোনো কাজ করি না, সারাদিন আমি শুয়েছিলাম। তো এইদিকে দুপুরের পর বাবুকে আমাদের বাসা থেকে ভাত নিয়ে এসে খাওয়াচ্ছি। আর বাবুটা এত দুষ্টু বলার বাহিরে, মানে এত দুষ্টামি করে। তো বাবুকে খাওয়ানো শেষ করে চলে আসলাম রান্না করতে। মানুষ তো আমি একা না, আমার হাজব্যান্ডও আছে, এই জন্য ওর জন্য তো রান্না করতেই হবে। তো এই জন্য রান্না করতে চলে আসলাম। তো এইদিকে আজকে আমি রান্না করব মুরগির মাংস। ঘরে একটা সবজিও নাই, আমি অসুস্থর কারণে স্টানেও যেতে পারি নাই বাজার করতে। তো ঘরে যা ছিল মুরগির মাংস ছিল, এই জন্য মুরগির মাংস রান্না করবো। আর গত কয়েকদিন ধরে এত মাছ খাওয়া হচ্ছে, মানে মাছ খেতে আর ভালো লাগছে না। আর মাছ তো আমার এমনিতেই পছন্দ না, এই জন্য ভাবলাম যে এটাই রান্না করে রাখি। যদিও আমার খেতে ইচ্ছে করতেছে না, জানি না রাতে আমি খাবো কিনা। এই যে মশলাগুলো দিয়েছি, এই সবগুলো মশলা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো আমি আস্ত মশলা খাই না, সব কিছু গুঁড়ো করে তারপরে খাই। তো এদিকে জিরাটা আমি হালকা রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করে রাখি, আর সব কিছু ভেজে তারপর গুঁড়ো করি। দারচিনি, এলাচ, মানে যা কিছু আছে, বড় এলাচ। তো এইদিকে সব কিছু দিয়ে এখন আমি কষিয়ে নিব। তো মুরগির মাংসে সবসময় আমি রসুনটা একটু বেশি দিই, আদাটা একটু কম দিই। আর গরুর মাংসে আদাটা একটু বেশি, রসুনটা মানে সমান সমানই দিই। তো এখানে কষিয়ে নিচ্ছি, আর ঝালটা পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে আমি যেমন ঝাল খাই। এখন একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিব। তো এখানে কষানোটা আমার হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো এক এক করে। আর মুরগির চামড়া দিয়েছি, কারণ আমার ছেলে মুরগির মাংস খায় না, তার মুরগির চামড়া অনেক বেশি পছন্দ। এর জন্য তার জন্য চামড়া তো দিতেই হয়, এই জন্য তার জন্য চামড়া দিয়েছি। তো এটা আমি কষা কষা ভুনা করবো আজকে। আসলে মেয়ে মানুষের যত কিছুই হয়ে যাক না কেন, রান্নাবান্না করতেই হবে। রান্নাবান্না মেয়ে মানুষের প্রধান কাজ। যদিও আম্মু বলছিল যে আম্মুদের বাসা খাওয়ার জন্য, কিন্তু না, ভাবলাম আজকে একটু কম অসুস্থ, যদি এরপর বেশি অসুস্থ হই তারপর আম্মুদের বাসা খাবো। এই যে আমি রান্না করতে করতে পুরোই ঘেমে গিয়েছি। এই যে মোবাইলটা রাখার চেষ্টা করতেছিলাম, কিন্তু রাখতে পারতেছিলাম না। তো রান্নাটা করতে করতে ছাদে চলে আসলাম কাপড় শুকা দেওয়ার জন্য। বিকেল প্রায় 5টা বাজে, এখন আমি আসছি কাপড় শুকা দেওয়ার জন্য। মানে এতটা অসুস্থ লাগতেছে আজকে যে কাপড় শুকা দিতে ইচ্ছা করতেছিল না। এই তো ছাদ থেকে এসে দেখি যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো আর একটু ঝোলটা শুকায় গেলে তরকারিটা হয়ে যাবে। তো রান্নাবান্না শেষ করেই হাঁটাহাঁটি করার জন্য একটু বের হলাম, কারণ শুয়ে থাকলে আরও শরীর অসুস্থ লাগে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম নার্সারিতে একটু গাছ কেনার জন্য। তো গাছ টাছ কিনে নিয়ে আসছি। লাগানোর পরে যে সন্ধ্যার সময় বাবুর জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি। তো সে কয়েকদিন ধরে চিকেন ফ্রাই খেতে চাচ্ছিল, এই জন্য সন্ধ্যা নাস্তায় চার জন্য চিকেন ফ্রাই এই যে এখন ভেজে দিব তাকে। তো আমি অতটা ভালো বানাতে পারি না, যতটুকু পারছি ততটুকুই বাবুর জন্য চেষ্টা করেছি। এই যে 5টা, এখানে যেহেতু মানুষ আমি আর বাবু, এই জন্য 5টা বানিয়েছি। আর আজকে অনেক দিন পরে বানালাম, প্রায় গাজীপুর থেকে আসার পরে 3-4 বছর পরে 3 বছরই প্রায়। তো এই যে একটু হালকা ব্রাউন ব্রাউন ভেজে নিয়েছি, তো একটা একটু পুড়ে গিয়েছে। এই যে আমার বাবু, তো এখন বাবু আর আমি খাবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।